গল্পের নাম মনের মানুষ। প্রথম পর্ব। কলমে সাজবাতি। সকাল 9টা বাজে। রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে আহেলি না শুধু দাঁড়িয়েই নেই, বরং ও শোভেনি চাপানো একটা রান্না মনোযোগ সহকারে দেখছে। আহেলি সাহা উমা দেবী এবং অমিয় বাবুর একমাত্র আদরের মেয়ে। সবেমাত্র কলেজ শেষ করে আহেলি সরকারি চাকরির জন্য পড়ছে। বরাবর পড়াশোনায় ভালো আহেলি, তবে মেয়েটা একেবারে চঞ্চল, সর্বদা মাথায় দুষ্টু বুদ্ধি ঘোরাফেরা করছে। উমা দেবী আহেলির পেছনেই চিন্তিত মুখে দাঁড়িয়ে। মেয়েকে রান্নাঘরে খুব একটা আসতে দেন না তিনি, তবে আজকের দিনটায় তারা কোনো বারণ শোনে না আহেলি। সকালবেলায় অমিয় বাবু বাজার থেকে সবচেয়ে ভালো গলদা চিংড়ি এনেছেন আহেলির নির্দেশে। সেটাই এখন রান্না করছে আহেলি তার প্রিয় এক মানুষের জন্য। ওভেনের নব ঘুরিয়ে আহেলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, উফ, হলো। কেমন খেতে হবে বলো তো মা? সে আমি কেমন করে জানবো? যার জন্য বানালি তাকেই জিজ্ঞেস করে নিস। কড়াই থেকে চিংড়ির মালাইকারি একটা টিফিন বক্সের যত্ন সহকারে ভরছিল আহেলি। মায়ের কথায় হাতের কাজ থামিয়ে বলল, এটা তুমি কি বললে মা? রান্নার প্রশংসা করবেন তিনি? সে তো হাত চেটে পুটে খেয়ে গম্ভীর গলায় বলবে, কি দরকার ছিল এইসবের? মা তো এত কিছু করেছে। আবার তুই পড়াশোনার নেই নাকি? বেসিক লোক একটা। আহেলির কথায় উমা দেবী হাসলেন। মেয়ের এক গালে হাত রেখে বললেন, তা তা ওই বেসিক লোকের জন্য সকালবেলা উঠে রান্না করতে চলে এলি? আর কী বা করব? তিনি তো আবার বেলা 10টা বাজতেই দেশোদ্ধার করতে বেরোবেন কি না। দেখি আবার সময় মতো তার বাড়ি পৌঁছাতে পারি কি না। আচ্ছা হয়েছে, এভাবে তার জন্য বলতে হবে? এক কদিন পর তো ওই ছেলেটার সাথেই তোকে সংসার করতে হবে নাকি? তখন উমা দেবীর কথায় একটু হতাশ সুরে আহেলি বলল, সেটাই তো মাম, কি আর করার আছে। এখন আমি যাই, তৈরি হয়ে নিই। মিনিট 10-এর মধ্যে আহেলি একটা চুড়িদার পরে অল্প সাজগোজ করে বেরোয় বাড়ি থেকে। টিফিন বক্সটা একটা ব্যাগের মধ্যে নিয়ে সেটা স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে মাকে বলে স্কুটিতে স্টার্ট দেয়। বেশি দূরের রাস্তায় নয়, স্কুটিতে করে 15 মিনিটের মধ্যে একটা তিলতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় আহেলি। গেট খোলা ছিল। স্কুটিটা একপাশে রেখে ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। বাড়ির ঢোকার দরজার পাশে একটা বড় হল রুম। সেটার দিকে একবার উকি দিয়ে আবারও ঢুকে যায় বাড়ির ভেতরে। এই বাড়িটা আহেলির কাছে নিজের বাড়ির থেকেও বেশি আপন। ব্যাগটা ডাইনিং টেবিলে রেখে আহেলি কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় রান্নাঘরে। সেখানে একজন রান্নায় ব্যস্ত। আহেলি চুপি চুপি গিয়ে পেছন দিক থেকে জড়িয়ে আদুরে গলায় বলে ওঠে, মামুনি। আহেলির স্পর্শে ওর মায়ের বয়সী এক মহিলা ঘুরে দাঁড়ায় ওর সামনে। এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। কি রান্না করছো মামুনি? কি আবার করব? তিনি কি আর বাড়ি থাকেন যে তাকে মনের মতো রান্নাগুলো করে বসিয়ে খাওয়াবো? আপাতত এই পায়েস আর মাংস রান্না করেছি, সেটাই খেয়ে যাক। তা তোমার গুণধর পুত্রটি কোথায়? অফিসে তো তাকে দেখলাম না। তার আজ আবার কোথায় জনসভা আছে, সেখানে যাবে বলে সব কাজ বন্ধ রেখেছে। তুই একবার গিয়ে ডেকে নিয়ে আয় তো। আমি? কি বলছো কি মামুনি? বাঘের খাঁচায় আমায় ঢুকিয়ে দেওয়ার খুব ইচ্ছা, তাই না? সত্যি আহেলি, তুই পারিস? ঋষিকে বাঘ বলছিস, জানলে কি হবে ভাবতে পারছিস? কি আবার হবে? তোমার ওই ছেলে কয়েকটা কথা শোনাবে। ওভাবে বলিস না আমার ছেলেটাকে, সে তো একটু রাগী। তবে তোকে আমার ছেলেটা ভীষণ ভালোবাসে। কচু ভালোবাসে। তোমাদের মুখের উপর কিছু বলতে পারে না, তাই হয়তো আমায় মেনে নিয়েছে। আচ্ছা হয়েছে,
আমার রান্না প্রায় শেষ, তুই গিয়ে তাকে ডেকে আন। আহেলি সম্মতি জানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে ছুটে যায়। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যায় আহেলি। হালকা হেসে দরজায় হেলান দিয়ে সামনে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। নীল পাঞ্জাবির উপরে কালো রঙের হাফ ব্লেজার পরে তার বোতাম লাগাচ্ছে সুবশ। আহেলির ঋষিদা। যদিও এই ডাকটা বেমানান, তাও এতদিনের অভ্যাস কিছুতেই ছাড়তে পারে না আহেলি। সামনে থাকা পুরুষটা একমাত্র, তার কথাটা ভাবতে আহেলির মুখে হাসি ফুটে ওঠে। কোনো কথা না বলে আহেলি ঘরের মধ্যে গিয়ে ঢোকে। ঋষভ তখন ড্রেসিং টেবিল থেকে পারফিউম নিয়ে নিজের গায়ে স্প্রে করছে, আর চোখে আহেলিকে দেখে আবার নিজের কাজে মন দিল। বিছানায় বসে ব্রু কুঁচকে আহেলি বলল, এটা কি ঠিক? তুমি যাচ্ছ একটা জনসভায়, সেখানে নানান লোকজন এসে ভিড় জমাবে তোমার বক্তৃতা শোনার জন্য, কিন্তু এভাবে যদি সেজেগুজে যাও তাহলে কি আর সেসব হবে? মেয়েগুলো তো তোমায় দেখেই হয়ে যাবে। এজন্য বলি, তুমি রাজনীতি না করে সিনেমায় নামতে পারতে। সকাল সকাল তোর কোনো কাজ নেই? আজকে কোনো টিউশন নেই? ছিল তো, কিন্তু যাওয়া আর হলো কই? আহেলের কথায় ঋষভ ওর দিকে ফিরে বলল, যাসনি কেন? কি সমস্যা? আজ তো একজনের একটা স্পেশাল দিন। যদিও তার কোনো খেয়াল থাকে না এই সম্বন্ধে, তাই আমি ভাবলাম যাই, গিয়ে একটা অন্তত উইশ করে আসি। আহেলির কথায় ব্রু কুঁচকে তাকালো ঋষভের মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো আহেলি। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে ধরল ঋষভের সামনে। শুভ জন্মদিন ঋষিদা, এটা তোমার জন্য আমার তরফ থেকে। খুব সামান্য কিন্তু স্পেশাল। আহেলির হাত থেকে গিফটের বক্সটা নিয়ে ঋষভ সেটা রাখলো ড্রেসিং টেবিলের উপর। ওয়ালেট পকেটে ঢুকিয়ে গম্ভীর গলায় বলল, এই জন্য সকাল সকাল টিউশন না গিয়ে চলে এসেছি সেখানে। গিফটটা খুলে দেখবে না ঋষিদা? গিফটটা এখন বেরোতে হবে আমায়, না হলে দেরি হয়ে যাবে। ঋষভের কথায় আহেলির মুখের উজ্জ্বলতা কমে এলো একটু। তারপর একটু উৎসাহিত হয়ে বলল, নিচে চলো, মামুনি তোমায় খাওয়ার জন্য ডাকলো। মা তো আজ আবার না খাইয়ে বেরোতেও দেবে না। ঋষভ ঘর থেকে বেরিয়ে যেতে আহেলি এক পলক তাকালো গিফটটার দিকে। ছোট একটা নিঃশ্বাস ফেলে নিজেও বেরোলো ঘর থেকে। ডাইনিংয়ে ঋষভ বসতেই ওর সামনে ওর মা ভাত সহ কয়েকটা পদ রাখলেন। এখন মাকে কিছু বলতেও পারবে না ঋষভ। কোনো কথা না বলে খাওয়া শুরু করলো ঋষভ। আহেলি আর ঋষভের মা দুজনই দাঁড়িয়ে আছে। কিছুটা ভাত খেয়ে পায়েসের বাটিটা নিজের দিকে টানল ঋষভ। ওর মা এবার অবাক হয়ে বললেন, একই ঋষি, চিংড়ির মালাইকারিটা খেলি না? সময় নেই মা, এখন এত কিছু খাওয়া পসিবল নয়। এই যে পায়েসটা জাস্ট ফাটাফাটি হয়েছে, আর কিছু খেতে ভালো লাগছে না। একটু তো খেতে পারতিস বাবা। মামুনির কথা শেষ করতে না দিয়েই আহেলি বলল, থাক না মামুনি, এই যে তোমার ছেলে বসে যেটুকু খেয়েছে এটাই অনেক। মা আমি উঠলাম, আজ কিন্তু আমার ফিরতে অনেকটা লেট হবে। তুমি আবার আমার জন্য না খেয়ে বসে থেকো না। আহেলি বাড়ি এসেই নিজের ঘরে চলে গেল। ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল মুখ ভার করে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আহেলির। তুমি তো একবার গিফটটা খুলে দেখতে পারতে ঋষিদা। আমার রান্না বুঝি আজকাল ভালোই লাগে না তোমার, তাই না? তা লাগবে কি করে? এখন তুমি সত্যিই বদলে গেছো। একটু একটু করে তুমি আমায় অনেক দূরে সরিয়ে দিচ্ছ ঋষিদা। আমাদের মধ্যে সেই বন্ডিংটা কেমন ফিকে হয়ে গেছে, আর তুমি সেটা খেয়াল অবধি করনি।
আহেলের ভাবনা থামলো ফোনের রিংটোনে। ফোন হাতে নিয়ে দেখলো ওর বান্ধবীদের কনফারেন্স কল। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো আহেলে। ওদের বন্ধুদের গ্রুপটা ঠিক করেছে শান্তিনিকেতন যাবে 3 দিনের জন্য। আহেলি রাজি হয়নি, কিন্তু এরাও ছাড়বে না। তবে সিদ্ধান্ত বদল করছে আহেলে। কদিন এসবের থেকে দূরে গিয়ে মনটাকে ভালো করতে হবে। আর জন্য সকলের সাথে আহেলি শান্তিনিকেতন যাবে, চলবে।